গুরু বৈষ্ণবকে দেখলেই প্রণাম করতে হবে, উঠে দাঁড়াতে হবে। আর গুরু বৈষ্ণব ভজন করলে তাদের ভজনের মধ্যে বিঘাত ঘটাতে নেই, তাদের সঙ্গে ঠাটাই আর কি করতে নেই, নাহলে এইরকম হয়ে ঘুরে বেড়াতে হবে। কেউ মধ্যরাত্রিতে উঠে যদি গজেন্দ্র মোক্ষণ লীলার পাঠ করে না, ফলশ্রুতিতে বলছেন, তো তার এই অপরাধগুলি ধীরে 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 ক্ষয় হয়। এটি হচ্ছে চতুর্থ মন্বন্তরীর কথা। আর পঞ্চম মন্বন্তরীর কথা, তামসের সহোদর ভ্রাতা রৈবত, এরা সকলেই কিন্তু প্রিয়ব্রতেরই পুত্র। ওই যে তিন পুত্র যে হলেন, যে তিন পুত্র এরা তিনটি মন্বন্তরের অধিপতি হলেন। আর এই মন্বন্তরে বিকুণ্ঠার গর্ভে ভগবান বৈকুণ্ঠ নাম ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন। ষষ্ঠ মন্বন্তরে মনু হলেন চাক্ষুষ। আর প্রত্যেকটি মন্বন্তরে ইন্দ্র পরিবর্তন হয়ে যায়, সপ্তর্ষি পরিবর্তন হয়ে যায়। আর মহারাজ এই মন্বন্তরে বৈরাজের স্ত্রী সম্ভূতির গর্ভে ভগবান অজিত নাম ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন। আর তিনি না এই সাক্ষাৎ সমুদ্র মন্থন লীলা করেছিলেন। আর মোহিনী রূপেতে এবং ধন্বন্তরী রূপেতে অমৃতের কলসি নিয়ে তিনি উত্থিত হলেন। আচ্ছা গুরুদেব, আপনি একটু দয়া করে বলুন এই সমুদ্র মন্থনের কথা। বলে নিশ্চয়ই বলবো, কেন বলবো না। জিজ্ঞাসু যদি খুব সর্বোত্তম হয় না, তো যাকে জিজ্ঞাসা করা হয় তার কাছ থেকে দিব্য দিব্য কথাগুলি বেরোয়। আজ পরীক্ষিত মহারাজ শ্রেষ্ঠ জিজ্ঞাসু, তিনি কোনো ফাঁক ছাড়েন না। তো বলছেন, দুর্বাসা ঋষির অভিশাপে সমস্ত দেবতাগণের যে বৈভব সমুদ্রের জলের মধ্যে প্রবেশ করে। একবার না দুর্বাসা ঋষি গেছেন স্বর্গেতে, তো ইন্দ্র পারিজাতের দিব্য পুষ্পের মালা পরালেন। দুর্বাসা ঋষি খুব প্রসন্ন, বাহ কি সুন্দর মালা পরিয়েছে। তো নিজের প্রসাদী মালাটা আবার ইন্দ্রকে দিলে, দেয় না গুরু বৈষ্ণবকে মালা দিলে আবার মালাটা ফিরিয়ে গলায় পরিয়ে দেয় বা দেয়, হাতে দেয়। তো ঋষি দুর্বাসাও দিয়েছেন। যখনই মালাটা দিয়েছে তো ইন্দ্র করল কি, তার প্রিয় ঐরাবত হাতির শুঁড়ের মধ্যে পেঁচিয়ে দিয়েছে। দুর্বাসা ঋষি দেখলো, দেখো তো আমি মালাটা দিলাম, আমার প্রসাদী মালা, সেইটির মহত্ব বুঝলো না, একটা পশুকে দিল মালাটা। আর ঐরাবত হাতি তো ও কি বুঝে, সঙ্গে সঙ্গে মালাটা নিয়ে আকাশে ছুড়লো, মাটিতে ফেললো, আর পায়ের দ্বারায় ঘষতে আরম্ভ করেছে, পায়ের দ্বারায় ঘষতে ছিঁড়তে আরম্ভ করেছে। দুর্বাসা ঋষি চোখের সামনে, যার জিহ্বাতে সবসময় অভিশাপ থাকে, তার সামনে এরকম ঘটনা আছে, বলে দেখো তো কেমন দ্রবিণী। হে ইন্দ্র, যার তোকে অভিশাপ দিলাম, তোদের যত বৈভব ঐশ্বর্য আছে, শত হাতি টাতি যা আছে সব জলের মধ্যে ঢুকবে, সব জলের মধ্যে ঢুকে গেল। এবার তো কিছুই নেই, ভগবানের কাছে এসে উপস্থিত, প্রভু কি হবে দশা, কি আর হবে, তোমরা সমুদ্র মন্থন করো। কে তোমরা একলা পারবে না, তোমাদের একলার দ্বারাই হবে না, অসুরগণের সাহায্য নিতে হবে। প্রভু তারা তো আমাদের শত্রু, আমাদের সাহায্য করবে কেন? আহি মুশিকাবাদ দরকার পড়লে ইঁদুরের সঙ্গে সাপের মিত্রতা হয়, জানো না? ওহো, তখন দেবরাজ ইন্দ্র এবং দেবতাগণ এসে উপস্থিত হয়েছেন। তখন দৈত্যরাজ বলি, মহারাজ আসুন আসুন, যেহেতু আপনারা আমাদের অতিথি, তো শত্রু হওয়া সত্ত্বেও অতিথি, এখন বলুন কি সাহায্য করতে পারি। বলছে, মহারাজ আমরা তো ভাই ভাই, পিতা এক, আমরা তো যুদ্ধ করি,
কিন্তু আমরা সমুদ্র মন্থন করতে চাই। সমুদ্র মন্থন করলে কি হবে? তো সমুদ্র মন্থন করলে অমৃত উত্থিত হবে। আমরা ভাই ভাই যদি সকলে মিলে অমৃত পান করে নেই, কেউ আর মরবো না। বা প্রস্তাব তো খুব ভালো, খুব ভালো প্রস্তাব। শুনুন, আমরা কিন্তু আপনাদের সহযোগিতা করব, কিন্তু আমাদেরও শর্ত আছে। যা উঠবে ভাগ হবে আর্ধেক আর্ধেক, যা উঠবে সব ভাগ আর্ধেক আর্ধেক হবে। ঠিক আছে, তাই হোক। ভগবান বলে দিয়েছেন ওরা যা চাইবে তোমরা তাই দেবে। তো ঠিক আছে, আর্ধেক আর্ধেক ভাগ হবে। এখন মন্দর পর্বতকে নিয়ে আসতে হবে। দেবতাগণ দৈত্যগণ সকলে মিলে চলতে আরম্ভ করেছেন। দৈত্যগণ বলছে, দেবতাগণ তোমরা সরো, তোমাদের বাহুবল আছে নাকি? আমরা এই পর্বতটাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাব। বাহুবল দেখাতে হবে, এতে ঐশ্বর্য বাড়বে, সকলে জয় জয়কার করবে। দেখো তো দৈত্যগণের কত শক্তি, একলাই এই পর্বতকে নিয়ে চলতে আরম্ভ করেছে। পর্বতটা উঠাবে কি, নাড়াতেই পারছে না, এত ভার। অনেক কষ্টে উঠিয়েছে, চাপা হয়ে দু চারজন পড়লো, হায় হায় কি হবে। এবং দেবাসুর দুজনে মিলে এই মন্দর পর্বতকে উঠানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই উঠাতে পারছে না, কিচ্ছুতেই উঠাতে পারছে না। কি হবে এবার? প্রভু, আপনি তো বলেছিলেন মন্দর পর্বত, কিন্তু এই এত ভার কি করে উঠানো যায়? ভগবান বলছেন তোমরা চিন্তা করো না। সঙ্গে সঙ্গে গরুড়কে ডাকলেন। দেবাসুর মনে মনে ভাবছে, আমরা এত বাহুবল প্রভাবী প্রতাপী, আমরা উঠাতে পারলাম না, এই পাখি উঠে নিয়ে যাবে? হ্যাঁ, এ তো মরবেই নিশ্চিত। আর সঙ্গে সঙ্গে দ্যঙ্গুলম করেন, দুই আঙুলের দ্বারায় মন্দর পর্বতকে উঠিয়েছেন আর গরুড়ের পিঠের মধ্যে দিয়েছেন। আর যেমনি দিলেন না, তো গরুড় মনে মনে ভাবছেন যে আমার পিঠে কেউ সরষার দানা রেখে দিয়েছে। আর আনন্দ সহকারে উঠতে উঠতে যাচ্ছে। সকলে অবাক। মূকম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমাম বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের কৃপা হলে কি না সম্ভব। আর গরুড়ের প্রতি ভগবানের দিব্য কৃপা আছে, তবেই তো সম্ভব। এই এত বড় মন্দর পর্বতকে পিঠের মধ্যে তুলোর মতন উঠিয়ে নিয়ে চলে গেলেন আর ক্ষীর সাগরে নিক্ষেপ করলেন। চলো, এখন মন্থন তো হবে, কিন্তু দড়ি তো চাই। কাকে দড়ি বানাবে? বলছে বাসুকি নাগকে দড়ি বানাও, যার সহস্র সহস্র ফনা। বাসুকি নাগকে দড়ি বানিয়েছেন। দেবতাগণ মুখের দিকে ধরলেন। দৈত্যগণ বলছে, না না, আমরা ওই লেজের দিকে ধরবো না, ওইটা অপবিত্র, সাপের লেজটা অপবিত্র, ওই দিকে ধরবো না, আমরাও মুখের দিকে ধরবো, উন্নত কুল জন্ম আমরা। দেবতাগণ বলছে, আমরাও কেন লেজের দিকে ধরবো, আমরাও মুখের দিকে ধরবো। এখন দুইজনেই যদি, দুই পক্ষ যদি মুখের দিকে ধরে, তাহলে কি মন্থন হবে? একজনকে তো লেজের দিকে ধরতেই হবে। এখন এই করতে করতে দুজনের মধ্যে কলহ, মন্থন হবে কি তার আগেই কলহ। ভগবানের কাছে এসে উপস্থিত দেবতাগণ, দেখুন তো এবার কি করা যায়, আপনি বিধান করুন। তো ভগবান দেবতাগণকে বলছে, শোনো, ওরা যদি মুখের দিকে ধরতে চায় তো ছেড়ে দাও না, তোমরা লেজের দিকে ধরো। ত্যাগে শান্তির ভবিষ্যতি, ত্যাগ করলে শান্তি পাওয়া যায়। যেই বস্তুর জন্য কলহ হচ্ছে সেই বস্তুটাকে ত্যাগ করলেই শান্তি পাওয়া যাবে। কেন? যে ত্যাগ করতে পারবে না তার জন্য ভালোই বস্তু আছে, রাখা আছে। দেবতাগণের মুখ হয়ে গেছে হাড়ির মতন, আর কি করবে, লেজের দিকে ধরেছে। আর দৈত্যগণ বুক টুকছে, দেখলে তো আমরা উন্নত কুল জন্মা, এই দেখো সাপের মুখের দিকে ধরলাম। তোমাদের জাতির কুলের ঠিক আছে, সাপের লেজের দিকে ধরলে তোমরা। দেবতাগণ আর কি বলবে, ভগবানের কথা অমান্য তো করতে পারলেন না, মুখগুলো হাঁড়ির মতন ফুলে গেছে। এবার এইদিকে দেবতাগণ আর ওইদিকে দৈত্যগণ যখন টানাটানি করতে আরম্ভ করেছে না,
তো বাসুকি নাগের পেটের মধ্যে ছিল বিষের থলি, আর টানাটানি করতে করতে বিষের থলি গেল ফেটে, আর ফাটলে বিষগুলো তো আর লেজ দিয়ে বেরোবে না, সব বেরোবে মুখের দিয়ে। তো সহস্র সহস্র ফোনা দিয়ে ভয়ানক সেই বিষাক্ত আগুনের মতন বমন করতে আরম্ভ করেছেন। আর দৈত্যগণ কেউ ঝলসে যাচ্ছে, কেউ অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছে, কেউ ছটপট করছে, কেউ নিঃশ্বাস নিতে পারছে না। দেবতা আগুন দেখছে, ভাই দেখলে তো ভগবান ভালোই বলেছেন, ত্যাগে শান্তির ভবিষ্যতি। যদি আমরা ধরতাম তাহলে কি না কি অবস্থা হতো। খুব ভালো হয়েছে, আমরা লেজের দিকে ধরলাম, খুব ভালো হয়েছে। মুখের দিকে ধরলেই বড় বিপদ হতো। দৈত্যগণ এখন কিছু বলতেও পারছেন না, ইচ্ছা করে ধরেছে। মান সম্মানের ব্যাপার স্যাপার, মান সম্মানের ব্যাপার স্যাপার কিছু বলতে পারছে না। ভাই তুই তো বললি মুখের দিকে দে, ধর এবার ভালো করে। কি করা যাবে? এখন মন্থন তো হবেই, নিচে আধার তো থাকবে। সঙ্গে সঙ্গে এই মন্দর পর্বত জলের মধ্যে তলিয়ে গেল। প্রভু এবার কি মন্থন হবে? সঙ্গে সঙ্গে ভগবান বিশাল কায় কুর্ম আকৃতি ধারণ করলেন। বলিয়ে কুর্ম ভগবান কি জয়, बोल भक्तवत्सल भगवान की जय, बोल आनंद कंद भगवान की जय। কুর্ম রূপ, আর সেই মন্দর পর্বত কি পিঠের মধ্যে যখনই নিয়েছেন, আবার প্রাদুর্ভাব হয়ে গেলেন, আর মন্থন আরম্ভ হলো। গড়গড় গড়গড় করে ঘুরছে। কুর্ম ভগবানের অনেকদিন পিঠে কেউ চুলকিয়ে দেয় নাই তো, তো যখন মন্দর পর্বতটা ঘুরছে তো তো কেউ চুলকিয়ে দিচ্ছে, এমন মনে হচ্ছে খুব আনন্দ সহকারে ঘুমিয়ে পড়েছেন। আর যখন ঘুমিয়ে পড়েছেন তো নাক ডাকতে আরম্ভ করেছেন। ওই যে সমুদ্রে যে গম্ভীর শব্দগুলি, এগুলো সব কুর্ম ভগবানের শব্দের থেকে প্রতিবিম্ব। কণ্ডু জনীনম যথা কণ্ডু জনম। সঙ্গে সঙ্গে মন্থন যখন আরম্ভ হলো, কালকূট বিষ। হায় হায়, এই চরাচর জগৎ বিষের দ্বারাই পরিবৃত হয়ে গেছে। প্রভু আপনি তো বলেছিলেন যে অমৃত উত্থিত হবে, এ তো কালকূট বিষ। কি কে নেবে? আগে তো বলেছিলেন আর্ধেক আর্ধেক ভাগ হবে, তাহলে দেবতা কোন আর্ধেক পান করুক, দৈত্য না না, বিষের কোনো ভাগ বাটা হবে না। তাহলে ভগবান বলছেন যার আগে পিছে কেউ নেই না, তাকে গিয়ে ধরো, যাও। একজনই আছেন, সাক্ষাৎ ভূতেশ। ভূতগণ বলেন আমাদের তো কেউ নেই, তো শঙ্কর ভগবান বলছেন তোরা সকলে আমার। ওদের নাম হয়ে গেল ভূতেশ। শঙ্কর ভগবান উনি তো শ্মশানে থাকেন, কিছুই নেই, কিন্তু সকলকে সবকিছু দেন। নিজের জন্য পোশাকও নেই। তিনি অঙ্গের আভূষণ কি পরেন? ওই সাপ গোটা কয়েকটা সাপ সবসময় ঘুরতে থাকে। মালাও নরমুন্ডের মালা, ছাই বস্ত্র মেখে আছেন, জটা জীর্ণ কেশ। বসনে কি? কিছুই নেই বসনে, দিগম্বর। হে ভোলে বাবা শঙ্কর ভগবান, আপনি তো আশুতোষ, আমরা বড় বিপদে পড়েছি, কালকূট বিষ উঠেছে, কি হবে এবার? শঙ্কর ভগবান দেখছেন যে আমার নাম তো আশুতোষ। শম্ভু, সম মানে মঙ্গলং ভূয়তেতি শম্ভু। তা আমি তো এই জগতের মঙ্গল করি, নালে তো নামের সার্থকতা কি করে হবে? তো সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? সেই করঞ্জলি কৃত্বা হালাহলঙ্গসম, করঞ্জলি করে হালাহল বিষকে পান করতে আরম্ভ করলেন। কোথায় রাখলেন? উদরে নয়, নিজের কণ্ঠের মধ্যে রাখলেন। যচ্চ সাধুর বিভূষণম, ওই জন্য কণ্ঠটা নীল হয়ে গেল। তো শঙ্কর ভগবানের একটা নাম হয়ে গেল নীলকণ্ঠ মহাদেব। बोल नीलकंठ भगवान की जय, बोल शंकर भगवान की जय। আর পান করার সময় কিছু পড়েছে তো, তো ওই বিষাক্ত সাপটা ওরা সকলে পান করলো, যে আমাদের প্রভুর অধামৃত আমরা একটু পান করি, তো তারা হয়ে গেল বিষাক্ত। যারা ওই কীট পতঙ্গ মাটিতে পড়েছে তারা হয়ে গেল বিষাক্ত।
কিছু বৃক্ষগণ দিলেন, তো তারা বিষাক্ত বৃক্ষ হয়ে গেছে। এইরকম করতে করতে এই বিষ চারিদিকে ছড়িয়ে গেল অল্প অল্প করে, কিন্তু সম্পূর্ণ কালকূট বিষ শঙ্কর ভগবান পান করলেন। আবার মন্থন আরম্ভ হলো। কামধেনু ঋষিগণ স্বীকার করলেন, উচ্চশ্রবাস্ত বলি মহারাজ নিলেন, ঐরাবত হস্তি সাক্ষাৎ ইন্দ্র স্বীকার করলেন, কৌস্তুভমণি ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন, অপ্সরা দেবতাগণ স্বীকার করলেন। এখন যখন মন্থন আরম্ভ হলো, তো দেখছেন সহস্রদলীর পদ্মফুলের মালা নিয়ে সমুদ্র কন্যা কমলা দেবী উত্থিত হলেন। সকলে বললেন, দেবী এই বড় মালাটা আমার গলায় পরিয়ে দাও, আমার মতন এইরকম শ্রেষ্ঠ বর কোথাও পাবে না তোমরা। সকলে বলছে, দেবতাগণ বলছেন, দৈত্যগণ বলছেন। কমলা দেবী বলছে, শোনো, এইরকম আমার পিছনে পিছনে ঘুরলে হবে না, এক কাজ করো, তোমরা সকলে ক্রমে বসো, যে আমার মনোমত হবে তার গলায় এই বড়মালাটা পরিয়ে দেব। দেবতাগণ বসেছেন, দৈত্যগণ বসেছেন, সাক্ষাৎ ব্রহ্মা পর্যন্ত বসে গেছেন, ঋষিগণ বসেছেন। শঙ্কর ভগবান মনে মনে ভাবছেন যে অনেকদিন শ্মশানে রইলাম, একটু সংসার ধর্মের আনন্দ নিয়ে নেই। তিনিও বসে গেছেন চিমটা গেড়ে, কিন্তু চুল চিমটা গেড়ে তিনিও বলে বাবা বসে গেছেন। নারদ মুনি দেখছেন বড় আশ্চর্যের কথা, তো কি ব্যাপার, স্বয়ম্বর সভা। উনারও মনের মধ্যে খুব ইচ্ছা জেগে গেছে যে আমিও বিয়ে করব। ভগবানের কাছে এসে উপস্থিত, প্রভু আমি তো আপনার ভক্ত। বলছে, হ্যাঁ, তাহলে আমাকে এমন কৃপা করুন যাতে আমার এক এমন রূপ দেন আমাকে, যাতে আমার যথার্থ কার্য সিদ্ধি হয়। এখন যথার্থ কার্য বলতে দেখি, এটা তো মনে মনে দেখেছেন, বিবাহ করতে যাবেন, কিন্তু ভগবান তো সব জানেন, সকলের মনের কথা জানেন। ওহো, ঠিক আছে, তো তাই হোক। রূপ দিয়ে দিয়েছে, আর ভগবানের কাছে আশীর্বাদ নিয়েছেন। তো নারদ তো সঙ্গে সঙ্গে এসে উপস্থিত শঙ্কর ভগবানের পাশে বসেছেন। এই জগতে সকলের দৃষ্টি আকর্ষণ করার দুইটি পদ্ধতি। এক হচ্ছে, দেখতে যদি খুব ভালো হয় তাহলে সকলের দৃষ্টি তার দিকে পড়ে, আর দেখতে যদি খুব বিশ্রী হয় তবুও সকলের দৃষ্টি তার দিকে পড়ে। নারদের দিকে সকলেই তাকাচ্ছে। এই তো যখন আমার দিকে সকলে তাকাচ্ছে, তাহলে আমার গলায় এই বড়মালাটা পড়বে। শঙ্কর ভগবান দেখেন এই লোকটা কোথা থেকে এসেছে, নতুন তো কোনোদিন দেখি না, কোন দেবতা, মুখটা কেমন। লক্ষ্মী দেবী সকলকে অতিক্রম করতে করতে ব্রহ্মার কাছে এসে উপস্থিত। সব ঠিক আছে, লোকটা ক্রোধী, ইনি আমার এই মালার যোগ্য না। শঙ্কর ভগবান দেখলেন বাকি তো কেউ নেই, এবার মালাটা আমার গলায় পড়বে। শঙ্কর ভগবান কাছে এসে উপস্থিত। দেখতে সুন্দর সুকুমার আছেন, ঠিক আছে, কিন্তু বেশভূষাটা ঠিক নেই। নরমুন্ডের মালা, ছাই ভস্য, আর কত কটা সাপ ঘুরছে, সব ফসফস করছে। না না, এই মালাটা যোগ্য না। নারদ মুনি মনে মনে হাসছে, আমি তো আগে থেকেই জানি, ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসছি, মালাটা আমার গলা ছাড়া আর কারো গলায় শোভিত হবে না। লক্ষ্মী দেবী মালা পরাবে কি, কেবল একবারের দিকে তাকালেনও না, মুখ বাঁকিয়ে চলে গেলেন। এ কত বড় নিন্দার কথা! ছি 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 ছি, আমার দিকে দেবী তাকালেও না। আর মালাটা কার গলায় পরিয়ে দিলেন? সাক্ষাৎ ভগবান বিষ্ণুর গলদেশে পরিয়ে দিলেন। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। আর লক্ষ্মী নারায়ণ দিব্য বিবাহ আরম্ভ হয়ে গেল। মন্থন তো শুরু হয়েছে। নারদ মনে মনে মনের দুঃখ, বিবাহ হলো না আমার,
যখন যাচ্ছে পথের মধ্যে সরোবরের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখছে কে কে মুখটা না বানরের মতন হয়ে গেছে, শরীরটা মানুষের মতন আর মুখটা বানরের মতন। ভগবানের কাছে চেয়েছে তো আমার যথার্থ কার্য সিদ্ধি যাতে হয়, তুমি আমাকে এমন রূপ দাও। তো ভগবান তাকে বানরাকৃতি দিয়ে দিয়েছেন, দেহটা মানুষের মতন। কি রেগে গেলে, আচ্ছা আমি একটা বস্তু চাইলাম তিনি আমাকে তাও দিলেন না, প্রভু যান আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। ভগবানকে অভিশাপ দিয়ে দিলেন। ভগবান হাসছেন, তুমি এখন ক্রোধে আছো তো তুমি আমাকে বুঝতে পারবে না, যখন মাথা ঠান্ডা হবে তখন বুঝতে পারবে। পরবর্তী সময়ে বুঝতে পেরেছেন, তখন এসে প্রণাম করে বলছেন, প্রভু সত্যি আপনি ভগবান, আপনার স্বভাব কারোর সঙ্গে মিশবে না, আপনার মতন কেউ হতে পারবেন না। ভগবান না মায়ের মতন, যেরকম মা ছোট শিশু যদি কিছু চায় তো মা সবসময় সেই বস্তু দেয় না। ছোট্ট বালক যদি মার কাছে চায় যে ছুরিটা দাও, কোনো মা তাকে দেবে? যতই কাঁদুক না কেন, ছটফট করুক, কিন্তু মা তাকে দেবে না। কেন দেবে না? তার মানে কি মা তাকে ভালোবাসে না? অধিক ভালোবাসে, ওই জন্য ওই ছুরিটা দিচ্ছে না, হাত কেটে নেবে। ভগবানও সেই রকম, শ্রেষ্ঠ ভক্ত যা চায় তা কিন্তু তিনি দেন না, জানেন এই বস্তু দিলে এর অমঙ্গল হতে পারে। হে প্রভু আপনি তো মায়ের মতন, আপনি জানেন আমি যেই বস্তু আপনার কাছে চেয়েছিলাম, আমি ঘোর সংসারের মধ্যে প্রবেশ করতাম, আমার অব্যাহত গতি, অব্যাহত দৃষ্টি, অব্যাহত ভাব, আমি বিষ্ণু দাসের মধ্যে অগ্রগণ্য হতে পারতাম না, আমি বৈরাগীর মধ্যে শ্রেষ্ঠ হতে পারতাম না, যদি আপনি আমাকে এইরকম কৃপা না করতেন, আপনি আমাকে বানরাকৃতি যদি না বানাতেন, তাহলে আমি আপনার চরণ ছাড়া হয়ে যেতাম। ওই জন্য ভগবানের কাছে যা মাগা হয় তিনি সেটাই দেন না। তিনি জানেন কোনটা দিলে তার মঙ্গল হবে, কোনটা দিলে অমঙ্গল হবে। এই ক্ষমতা কেবলমাত্র ভগবানের কাছে আছে, দেবদেবীর কাছে নেই। তাদের কাছে যা চাইবেন সেটাই দিয়ে দিবে, তার দ্বারাই আপনার অমঙ্গল হবে কি মঙ্গল হবে তারা বিবেচনা করেন না। কিন্তু গোবিন্দর কাছে চাইলে তিনি আগে বিবেচনা করবেন যে এইটা দিলে ভালো হবে কি মন্দ হবে। ওই জন্য তো তিনি ভগবান, সকলে ভগবান হতে পারেন না। মন্থন আরম্ভ হলো, এই মন্থন থেকে না সাক্ষাৎ ধন্বন্তরী ভগবান অমৃতের কলসি নিয়ে যখনই উত্থিত হয়ে গেলেন, দৈত্যগণ দেখছে, ওই দেখ ভাই অমৃতের কলসি নে নে, আর ছিনতাই করে দে দৌড়। দেবতাগণ তো হাঁ করে তাকিয়ে আছে, প্রভু আপনি তো বলেছিলেন অমৃত পান করব, কিন্তু এই তো দৈত্যগণ নিয়ে পালিয়ে গেছে। আর এইদিকে সমুদ্রের তটে পরস্পর কলহ করছে, আহম পূর্বম, আমি আগে পান করব। সে বলে না না, যার বাহুবল বেশি সে আগে পান করবে। আরেকজন বলছে, আরেকটা দল বলছে যে বড় সে আগে পান করবে। পরস্পর কলহ, এ তার কাছ থেকে নেয়, সে তার কাছ থেকে নেয়। আসলে কি জানেন তো, কলহ আরম্ভ হয়ে গেল। শ্রেষ্ঠ বস্তু পেয়েছে তো ভগবান বলছেন চিন্তা নেই, তোমরা আমার শরণে এসেছো তো কোনো চিন্তা নেই। ভগবানের অনেক রূপ দেখা গেছে, কিন্তু এই রকম রূপ আমরা কোনোদিন দেখি নাই, যে তিনি সাক্ষাৎ নারী স্বরূপেতে অবতীর্ণ হচ্ছেন। সব্রীড় স্মিতা বিক্ষ ভূবিলাসাবলোকনৈ दैत्ययूथपते चेत काममुद्दीपयन्
नवयौवनानिवृतस्तनभारकृशोदरम् मुखामोदानुरक्ताली झंकारोद्विग्नलोचन। চরণে নুপুর, ক্ষীণোদরী শ্যামাঙ্গী, হাতের মধ্যে পদ্মফুল আছে, আর মন্দ মন্দ গতিতে গজগামিনী ওই পথেই যাচ্ছে। তিনি আর কেউ নয়, সাক্ষাৎ মোহিনী ভগবান। বলে মোহিনী ভগবান কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। মোহিনী ভগবান। আর নয়ন, নয়ন একবারে আকর্ণ বিস্তৃত পদ্ম ফুলের পাপড়ির মতো, ক্ষীণোদরী, মন্দ মন্দ গতিতে ওই সমুদ্রের পথ দিয়ে যাচ্ছে। সমস্ত দৈত্যগণ বলছে, দেখ ভাই কি সুন্দর এই চরণে নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি, কে দেখতো? দেখে দিব্য রূপবতী। কি নাম? কোথায় যাবে তুমি? তোমাকে তো কোনোদিন দেখি নাই। কার কন্যা তুমি? তোমার রূপ দর্শন করে না আমাদের মনটা এবং চিত্তটা আকৃষ্ট হয়ে গেছে। আমরা এই জগতে অনেক রূপ দেখেছি, কিন্তু এইরকম রূপ তো দেখি নাই। আহা, দেখ কি সুন্দর রূপ দেখতে। নাম কি তোমার? কোথায় যাবে একা একা? তোমাকে তো দেখে মনে হচ্ছে বিবাহ হয় নাই তোমার। তো মোহিনী ভগবান বলছেন, তোমরা আমার যে নারী নক্ষত্র জিজ্ঞাসা করছো, তোমরা কে? তোমরা কে? এই পরস্পর পরস্পর কলহ করছো, তোমরা কে? তো সকলে পরস্পর আলিঙ্গন করে বলে, না না, বয়ম কশ্যপ দায়াদা, আমরা সকলে কশ্যপের পুত্র। এই দেখো বহুমূল্য অমৃত পেয়েছি, খুব বহুমূল্য। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তোমার শ্রীহস্তের দ্বারাই যদি আমরা অমৃত পান করতে পারি তো আমরা ধন্য হয়ে যাব। তো মোহিনী ভগবান বলে, শোনো, তোমরা কি জানো না অপরিচিত নারীকে বিশ্বাস করতে নেই? যদি আমি অমৃতের কলসি নিয়ে পালিয়ে যাই, এমন কথা বলেছেন না। দেবতাগণের দৈত্যগণের মনটা আরো বেশি আকৃষ্ট হয়ে গেছে। দেখো তো নিজের নিন্দা নিজে কেমন করছে। আমার স্বভাব চরিত্র ভালো নয়, আমি কুলোটা, কুলে কুলে অটতি কুলোটা। আমার নাম মোহিনী। দৈত্যগণের চিত্তটা নিজের মিষ্টি মিষ্টি কথার দ্বারা আরো বেশি আকৃষ্ট করে নিয়েছে। না না দেবী, তোমার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস। এই ন অমৃতের কলসি ন। দেবতাগণ দূর থেকে দেখছে, হঠাৎ এই নারী কোথা থেকে আসলো, অমৃতের কলসি হাতের মধ্যে নিয়েছে। প্রভু, কি হবে আমাদের দশা? কেউ বুঝতে পারে নাই যে কে ওই নারী। দৈত্যগণ বলছে, দেখো দেবতাগণ দাঁড়িয়ে আছে, ওরা না হলে ভাগ মাগবে। তো মোহিনী বলছেন, দেখো তারাও কষ্ট করেছে, একটা কাজ করো, তোমরা চিন্তা করো না, আমি না অমৃতের উপরে উপরে যে জলটা আছে, ওই জলটা ওদেরকে পান করিয়ে দেব, আর তোমাদেরকে ওই গাঢ় গাঢ় অমৃত পান করাবো। দেবতাগণ দৈত্যগণ সঙ্গে সঙ্গে মনে মনে হাতে, বাহ, তোমার তো বেশ ভালো বুদ্ধি আছে, এত বুদ্ধিমান তুমি, তো এত বুদ্ধিমতী। শোনো, তাহলে আমরা একটু দূরে বসবো, ওরা যাতে সন্দেহ না করে। আর সঙ্গে সঙ্গে দেবতাগণ বসেছেন আর দৈত্যগণ দূরে বসেছেন। মোহিনী নৃত্য করতে করতে দৈত্যগণকে সুরা পান করাচ্ছেন, আর দেবতাগণকে অমৃত পান করাচ্ছেন। আর দৈত্যগণ সকলে মোহিনী ভগবানের রূপামৃত পান করে মত্ত, ভুলেই গেছে সব। বাহ, আহ, কি সুন্দর নৃত্য করছে।
মোহিনী ভগবানের নৃত্যেতে উন্মাদ হয়ে গেছে। बोल मोहिनी भगवान की जय, बोल भक्तवत्सल भगवान की जय, वो आनंद कंद भगवान की जय हो। झनक झनक तोरी बाजे पायलिया, 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 प्रीति के गीत सुनाए पायलिया, प्रीति के गीत सुनाए पायलिया, प्रीति के गीत सुनाए पायलिया, वो प्रीति के गीत सुनाए पायलिया, झनक झनक तोरी बाज 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 पायलिया। रंग महल और रैन सुहानी, रंग महल और रैन सुहानी, छम छम नाचे मस्त जवानी, रंग महल और रैन सुहानी, छम छम नाचे मस्त जवानी, मैं में खोया जाऊं, मैं लहरों में खोया जाऊं, मैं लहरों में खोया जाऊं, मैं लहरों में खोया जाऊं, ऐसी धूम मचाए पायलिया, ओ ऐसे धूम मचाए पायलिया, ओ ऐसी धूम मचाए पायलिया, ओ ऐसे धूम मचाए पायलिया, झनक झनक तोरी बाज पायलिया, झनक झनक तोरे बाज पायलिया, झनक झनक तोरी बाज पायलिया, झनक झनक तोरे बाज पायलिया। बोल मोहिनी भगवान की जय
झलक तोरी बाजे पायलिया
बोल मोहिनी भगवान की जय, बोल भक्तवत्सल भगवान की जय। মোহিনী ভগবান সমস্ত দৈত্যগণকে সুরা পান করাচ্ছেন, দেবতাগণকে অমৃত পান করাচ্ছেন। রাহু মনে মনে ভাবলো এ তো অমৃত নয়, এ তো সুরা পান করছে। দেবতার স্বরূপ তৈরি করে সূর্য এবং চন্দ্রের কাছে বসে গেলেন। ভগবান বুঝতে পারলেন না, তার হাতেও অমৃত দিয়ে দিলেন। আর যখনই জিহ্বাতে স্পর্শ করালেন, সঙ্গে সঙ্গে সূর্য চন্দ্র বলছেন, প্রভু আরে এ তো অসুর। কোথায় মোহিনী শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে সাক্ষাৎ শিরচ্ছেদন করলেন। যেহেতু নারী তন্ত্রতে জিহ্বার স্পর্শ থাকে, তো ওই জন্য অমর হয়ে গেল, দুইটি খণ্ড হয়ে গেল, রাহু এবং কেতু। ওই জন্য সূর্য চন্দ্রকে গ্রহণ করে গ্রাস করে এই রাহু এবং কেতু। অসুরগণ বলছেন, মোহিনী মোহিনী কোথায় মোহিনী? আরে মোহিনী টোহিনী কেউ নয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণু এসেছে। হায় হায়, আমাদের সঙ্গে ছল চাতুরি। ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এই যুদ্ধেতে সমস্ত দৈত্যগণ প্রায় মৃত্যু, প্রাণে আহত। নারদ মুনি এসে শান্ত করলেন। তখন এরা সকলে শান্ত হলেন। দৈত্যগণের গুরুদেব সাক্ষাৎ শুক্রাচার্য নিজের সঞ্জীবিনী শক্তির দ্বারা সমস্ত দৈত্যগণকে পুনরায় জীবিত করলেন। কি আশ্চর্যের কথা না! অমৃতের কলসি কিন্তু হাতেতেই ছিল, দৈত্যদের হাতেই ছিল, তবু এক বিন্দু অমৃত পান করতে পারল না। দৈত্যগণের কাছে থাকা সত্ত্বেও তারা পান করতে পারলেন না, দেবতাগণের কাছে না থাকা সত্ত্বেও তারা পান করলেন। কেন জানেন তো? যারা ভগবানের কাছে শরণাপন্ন নেন না, চলে যাওয়া বস্তু এসে যায়। আর যারা ভগবানের শরণাপন্ন নেন না, তাদের কাছে থাকা বস্তুও চলে যায়। আজ তাই হলো। সাক্ষাৎ শুক্রাচার্য সঞ্জীবিনী শক্তির দ্বারা বাঁচিয়ে তো দিলেন, বাকি 7টি মন্বন্তরের কথা বর্ণনা করলেন, ভবিষ্যৎ মন্বন্তরের কথা। বলি মহারাজ জানতেন যে এই জীবনযাত্রাতে সবসময় আমি জয়ী হব তার কোনো প্রমাণ নেই, পরাস্ত স্বীকার করতে হবে। আজ গুরুদেব আমাকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন, অতএব গুরুদেবের সেবাতে সম্পূর্ণ দেহটা নিযুক্ত করব। খুব সেবা করলেন, ভৃগুবংশীয় ব্রাহ্মণগণের খুব সেবা করলেন, মন প্রাণ দিয়ে সেবা করলেন। ব্রাহ্মণগণ আজ বলি মহারাজের সেবাতে সন্তুষ্ট হয়েছেন। হে রাজন, আপনার সেবাতে আমরা খুব সন্তুষ্ট, বলুন কি চান আপনি? গুরুদেব, প্রতিশোধ নিতে হবে। দৈত্যগণ দেবতাগণ আমাদের সঙ্গে ছল চাতুরি করেছে, প্রতিশোধ নিতে হবে। তো সঙ্গে সঙ্গে কয়েকটি সবুজ অশ্ব উত্থিত হলো। যজ্ঞকুণ্ড থেকে দিব্য রথ উঠেছে, অক্ষয় তুনীর এবং দিব্য কবচ। সেই কবচকে কেউ ভেদ করতে পারবে না। আর সেই কবচ পুরিয়ে দিলেন বলি মহারাজকে।
রথ দিলেন, সেই অশ্ব দিলেন যার বেগ প্রকাণ্ড, যেই অক্ষর তুনির দিয়েছেন কোনদিন বাণ শেষ হবে। আর প্রহ্লাদ মালায় অম্লান পুষ্পের মালা পরিয়ে দিলেন, যেই মালা কোনদিন শুকাবে না। জান মারা, আপনাকে কেউ পরাস্ত করতে পারবে না। বলি মহারাজ যখন ভয়ানক আক্রমণ করলেন ইন্দ্রপুরীতে, আজ দেবতাগণ সকলেই পরাস্ত মুহূর্তের মধ্যে। কি ব্যাপার, যেই বলি প্রাণী আহত হয়ে গেছিল, তার এত বাহুবল, আমরা কেউ তার সঙ্গে যুদ্ধ করে পারছি না। গুরুদেবের কাছে এসে উপস্থিত গুরুদেব, দেবগুরু বৃহস্পতি বলছেন এখন বলির সঙ্গে কেউ যুদ্ধ করে পারবে না। কেন? তারা হচ্ছে ব্রাহ্মণগণের আশীর্বাদ রূপী কবচ পরে এসেছে। গুরু বলে বলিয়ান, তাকে এখন কেউ পরাস্ত করতে পারবে না। তাহলে কি হবে? সময়ের প্রতীক্ষা করো, সব সময় সময়ের প্রতীক্ষা করতে হয়। তখন সময়ের প্রতীক্ষা করতে আরম্ভ করলেন। কবে হবে কে জানে। বন থেকে বনান্তর পরিভ্রমণ করতে আরম্ভ করেছেন দেবতাগণ। ক্ষুধা তৃষ্ণাতে যেখানে যান সেখানেই দৈত্যগণ সকলকে সংহার করে। ক্ষুধা তৃষ্ণাতে আকুল, কোথায় যাবেন কোথায় যাবেন না। এখন না ইন্দ্র হয়ে গেছেন বলি। শুক্রাচার্য বলছেন, হে রাজন, এরকম বাহুবলে ইন্দ্রাসন পাওয়া যায় না, 100টা অশ্বমেধ যজ্ঞ করতে হয়। তাহলে গুরুদেব আপনি আছেন, কি চিন্তা আছে? তাহলে আপনি করুন। 100টি অশ্বমেধ যজ্ঞ করলেন। শতক্রতু যখন হয়ে গেলেন, তখন তিনি পূর্ণ বহুমতের দ্বারায় আর ইন্দ্রাসনকে বসছেন। আর কোনো সমস্যা নেই। এখন রাজা হয়ে গেছেন, ত্রিভুবনের রাজা সাক্ষাৎ বলি মহারাজ, দানে বড় শ্রেষ্ঠ। যখন কশ্যপের পুত্র, তিনি কখনো বনে যেতেন, কখনো আশ্রমে আসতেন। আজ যখন আশ্রমে এসেছেন না, দেখছেন অদিতির মনের মধ্যে খুব দুঃখ, মনটা উদাসীন। দেবী, কি হয়েছে তোমার? মন এত উদাসীন কেন? বলছে, প্রভু আপনি তো সবকিছু জানেন, অব্যাহত গতি, অব্যাহত দৃষ্টি। আমি কারো অমঙ্গল চাই না। যেরকম দেবতাগণ আমার সন্তান, সেরকম দৈত্যগুলো আমারই তো সন্তান। হ্যাঁ, মা আলাদা হতে পারে, পিতা তো এক। আমি চাই দেবতাগণ এবং অসুরগণ একসঙ্গে মিলেমিশে থাকুক, আমি এটাই চাই। কিন্তু আমি মা তো, দেখো তো আমার সন্তান দেবতাগণ বন থেকে বনান্তর ঘুরে বেড়াচ্ছে, ক্ষুধা তৃষ্ণাতে আকুল। আমার কি ভালো লাগে? আমার মোটেই ভালো লাগছে না। ঋষি কশ্যপ অদিতির কথা এবং তার মনের সমতা দেখে বড় প্রসন্ন হলেন। বাহ, তুমি সকলের মঙ্গলের কামনা করো, আমি তোমার এই ভাবনাতে বড় সকলের মঙ্গলের কামনা করি। আজ ঋষি কশ্যপ তিনি বলছে, শোনো, আমার পিতামহ মহারাজ ব্রহ্মা আমাকে একটি ব্রতের কথা বলেছিলেন। তুমি সেই ব্রত যদি প্রতিপালন করতে পারো, তো সাক্ষাৎ ভগবান এসে তোমার এই দুঃখটাকে দূর করবে। তুমি পারবে তো? হ্যাঁ হ্যাঁ। তখন তিনি বলতে আরম্ভ করলেন, ফাল্গুন শ্যামলে মাসে দ্বারসাহং তয়োব্রত
अर्चैरविन्दाक्षो परमयान्वितः। ফাল্গুন মাসের শুক্লপক্ষে 12 দিন যাবৎ এই পয়োব্রত কেবল দুগ্ধ পান করে ব্রত করতে হবে। তাই করতে আরম্ভ করলেন। নিষ্ঠার সঙ্গে মন্ত্রগুলি জপ করতেন আর নিষ্ঠার সঙ্গে এই পয়োব্রত পালন করতে আরম্ভ করলেন। যখন 12 দিন সম্পূর্ণ হয়ে গেল, সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর নিজের স্বরূপ দর্শন করালেন। দেবী, তোমার এই ব্রতেতে আমি সন্তুষ্ট। প্রভু, আপনি এসেছেন, আমার ব্রতেতে আপনি সন্তুষ্ট হয়েছেন? বুঝে হ্যাঁ, চিন্তা নেই। প্রণাম করলেন। আমি আপনার পুত্র রূপেতে অবতীর্ণ হব। বা আজ সাক্ষাৎ যজ্ঞেশ্বর ভগবান মাতা অদিতির গর্ভের মধ্যে প্রবেশ করেছেন। শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ নক্ষত্রে সাক্ষাৎ ভগবান। তার রূপ তো অনেক আছে, কিন্তু এইরকম রূপেতে কোনোদিন দেখা যায় না। ছোট বটু বামন রূপেতে তিনি অবতীর্ণ হলেন। বলি বামন দে ভগবান কি जय बोल भक्तवत्सल भगवान की जय तं वटुं वामनं दृष्ट्वा मोदमानमहर्षय कर्माणि कारयामाशु पुरस्कृत्य प्रजापतिम्। तं वटुं वामनं दृष्ट्वा मोदमानमहर्षय। সমস্ত ঋষিগণ বড় আনন্দিত হয়ে গেলেন। বাহ, এরকম বটু বামনকে তো আমরা কোনোদিন দেখি নাই। ভগবানের রূপ। সূর্যদেব বামন দেবকে গায়ত্রী মন্ত্র উপদেশ করলেন। দেবগুরু বৃহস্পতি তিনি ব্রহ্মসূত্র পরিয়ে দিলেন। ঋষি কশ্যপ তিনি মেখল পরিয়ে দিলেন। পৃথিবী তিনি কৃষ্ণ সেবাচর্ম দিয়েছেন। চন্দ্রদেব তিনি দিলেন দণ্ড, মাতা অদিতি কৌপিন পরিয়ে দিয়েছেন। দিক সকল দিয়েছেন ছত্র, ব্রহ্মা দিলেন সাক্ষাৎ কমণ্ডলু, সপ্তর্ষি কুশাসন দিয়েছেন বসার জন্য, এবং সরস্বতী দিয়েছে রুদ্রাক্ষের মালা, আর কুবের দিয়েছেন ভিক্ষা পাত্র, আর তার মধ্যে ভিক্ষা দিয়েছেন অন্নপূর্ণা দেবী সতী ভিক্ষা প্রদান করলেন। যখন ভিক্ষা দিয়েছেন না, বা প্রসন্ন হয়ে গেলেন। ভিক্ষা নিয়ে গুরুদেবকে প্রথম ভিক্ষা দিতে হয় তো, যখন গুরুদেবকে দিতে যাবেন, না না এই ভিক্ষা আমার চাই না, এই ভিক্ষা নিয়ে কি করব? তাহলে গুরুদেব কোন ভিক্ষা চাই? ত্রিভুবনের ভিক্ষা চাই, নিয়ে আসবে? কোথায় গেলে পাবো? বুঝা, এখন ভৃগুকচ্ছ তীর্থে সরস্বতী নদীর তটে ভৃগুবংশীয় ব্রাহ্মণের দ্বারা যজ্ঞ আহুতি দিচ্ছেন ত্রিভুবনের অধিপতি সাক্ষাৎ বলি মহারাজ। সঙ্গে সঙ্গে সেইখানে এসে উপস্থিত হয়ে গেছে। বলি বামন দে ভগবান কি जय। যখন বামন দেব ভগবান এসেছেন না, যখন বামন দেব ভগবান এসেছেন মন্দ মন্দ ছোট ছোট চরণ কমলের দ্বারা, বলি মহারাজ দেখছেন, বাহ, এইরকম রূপ তো দেখি নাই। স্বাগতং वो महाभाग पादो भगवतो बलि
अवनिर्चार्जयामास मुक्त संगो मनोरमम् यद पाप शौचम जनकल्मषापहम् सधर्म विदमुण्डधासु मङ्गलम् यद देव देवो गिरिशश्चन्द्रमौली दधार मूर्धना परया च भक्त्या। हे प्रभु, আপনার মতন পরম ভাগবতের শ্রীচরণ ধৌত জল যদি কেউ পান করে তাতে তার সমস্ত কলমশ দুঃখ দূর হয়ে যাবে। আপনি কি সাক্ষাৎ গিরিশশ চন্দ্রমৌলি শঙ্কর ভগবান এই ছোট্ট বাল স্বরূপে এসেছেন? আপনি কে একটু পরিচয় দেন। স্বাগত হোক আপনার। যদি কোনো তপস্যার রূপ হয় যোগীগণের, তার রূপ সাক্ষাৎ আপনি। আমার তো এখন দেবার সময়, আমার বড় ভাগ্য আপনার সঙ্গে সাক্ষাৎকার হয়েছে। আমার তো এখন দেবার সময়, বলুন কি দেব? আপনি ছোট্ট বটু বামন, তো আপনার বিবাহ হয় নাই বলে এসেছেন। যদি আপনি বলেন তাহলে অনন্ত সুন্দরীগণকে আকৃষ্ট করে আপনাকে সমর্পণ করি। না না মহারাজ, আমি বিবাহ করতে আসি নাই। তাহলে যদি আপনি বলেন তাহলে একটা দিব্য নগর তৈরি করে আপনাকে সমর্পণ করি। না না, তাহলে দিব্য অট্টালিকা আপনাকে সমর্পণ করি, অট্টালিকাতে থাকবেন আপনি। আপনি যদি বলেন দিব্য বিশ্ববিদ্যালয় তৈরি করে আপনাকে অধ্যাপক নিযুক্ত করি, আপনার চলতে অসুবিধা হয় তো দিব্য রথ দিয়ে দেই। না না মহারাজ, কিছু চাই না। আপনি যখন এসেছেন আমার এখন দেবার সময়। না চাই বললে তো হবে না, নিতে তো হবে। সঙ্গে সঙ্গে বামন দেব ভগবান বলছেন, যেই বংশে আপনার জন্ম হয়েছে না, সেই বংশের পতাকা দিব্য উড্ডীয়মান হচ্ছে, উড়ছে। আপনার পিতা মহারাজ বিরোচন এত শ্রেষ্ঠ দাতা, নিজের প্রাণটাকে দান দিয়ে দিলেন ব্রাহ্মণগণকে। আপনার পিতামহ মহারাজ প্রহ্লাদ, যার বাক্যকে সত্য করার জন্য সাক্ষাৎ ভগবান পর্যন্ত অবতীর্ণ হয়েছেন স্তম্ভের থেকে। আপনার প্রপিতা মহারাজ সাক্ষাৎ হিরণ্যকশিপু, কেমন প্রভাবী প্রতাপী, সেই বংশে আপনার জন্ম হয়েছে। আপনি দেবেন এটা তো বলবেন, কিন্তু কি জানেন তো, আমি না সন্তোষী ব্রাহ্মণ। যদি আপনি আমাকে দিতেই চান, আমার বেশি কিছু চাই না। পদানি ত্রিদৈত্যেন্দ্র সম্মিতানি পদা মম। হে প্রভু মহারাজ, আপনি আমাকে 3 পদ ভূমি দেন।